অনেক ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা এই ধরনের রিকন্ডিশন গাড়িগুলো কিনে খ্যাপ মারে। যে রিকন্ডিশন একটা গাড়ি যদি নিতে চাই, কি কি জিনিসগুলো আমাদের দেখা কিনতে হবে। আর একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আমরা আজকে চলে এসেছি গাড়ি কেনার জন্য, রিকন্ডিশন গাড়ি কিনবো। এই যে আমি অবশ্য কিনবো না, কিনবে মাহবুব ভাই। মাহবুব ভাইকে সাথে নিয়ে এসেছি, মাহবুব ভাই আমাকে সাথে নিয়ে এসেছে গাড়ি কেনার জন্য। তো এখন আমরা যাচ্ছি গাড়ি কিনতে, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমরা এখন রয়েছি ইউনাইটেড আরব আমিরাতের আজমান প্রদেশে। আপনারা যদি রিকন্ডিশন গাড়ি কিনতে চান তাহলে এখানকার কার ওয়াশ সেন্টার অথবা গাড়ির সার্ভিস সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি ক্রয় করতে পারবেন। আমরা আজকে এসেছি সুদানি মালিকের কার ওয়াশ সেন্টারে, এখান থেকেই আমরা গাড়িটি কেনার চেষ্টা করব। দুবাইতে কিন্তু গাড়ি রিকন্ডিশন গাড়িগুলা খুবই কম দামে হয়ে থাকে। বাংলাদেশের 2-3 লাখ টাকা সমমূল্যে আপনি এখান থেকে গাড়ি কিনতে পারবেন। মাহবুব ভাই, আমরা যে গাড়িটা নিলাম, আমাদের যাওয়ার সাথে সাথে যে আমরা গাড়ি কিনবো, আমাদের কোনো কিছু সিকিউরিটি না রাখে আমাদের গাড়ি দিয়ে দিল, এর মানে কি? মানে আমার পরিচিত। আচ্ছা, এই গাড়িটা তোমার কাছে কত টাকা হইলে মোটামুটি বেস্ট একটা প্রাইস, মানে ভালো ডিল? 6,000। এখান থেকে গাড়ি নিলে আপনার গভর্নমেন্ট থেকে পাস নিতে হবে। আসলে গাড়িগুলোর তো দেখা যায় ফিটনেসের বিষয় থাকে, ইঞ্জিনের বিষয় থাকে, সবগুলো বিষয় যখন আপনার সার্টিফাইড হবে, গভর্নমেন্ট যখন মনে করবে এটা রাস্তায় চলার উপযোগী, সেটাই তো পাস। আর পুরনো গাড়ি যদি আপনারা কিনেন, সেই ক্ষেত্রে আপনাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও শেষে। আর এইখানে মাহবুব ভাই, কোন কোন গাড়িগুলো মোটামুটি কোন মডেলের বা কোন দেশের গাড়িগুলা কম টাকায় পাওয়া যায়, মোটামুটি সার্ভিস কন্ডিশনও ভালো থাকে? টয়োটা করলা, টয়োটা ক্যামরি, টয়োটা ইয়ারিস। মূল কথা টয়োটা ব্র্যান্ডটা একটু কম দামে পাওয়া যায়। মানে কম দামে বলতে কম দামে এবং ভালোর মধ্যে। হ্যাঁ, ভালোর মধ্যে পাওয়া যায়, ভালোর কম দামের মধ্যে। আর ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে ওগুলো তো মনে হয় আরো কম, না? যেমন এটা মিষ্টি, এটা অনেক সস্তা, 2015 মডেল। আচ্ছা, 15 মডেল তো 15 মডেল যদি ক্যামরি হয় অথবা করলা হয় অথবা ইয়ারিস টয়োটার মধ্যে, আচ্ছা, মিনিমাম তোমার 30,000 দাম লাগবে। 30,000 দাম লাগবে যদি টয়োটা ব্র্যান্ডের যদি হইতো। রুমের কাছে আইসা পড়ছে, আরে ফোন করে বলো গাড়িটা নিয়ে যাইতে, আর তো ভালো লাগতেছে না। তবে দুবাইয়ের তুলনায় এখানে আসলে ডিসিপ্লিনটা অতটা ইয়া না, মানে একটু ছাড় আছে মনে হয় এখানে। ওই ধরার যে ক্যাপাসিটিটা বা এই যে জেব্রা ক্রসিং বা সিগন্যালগুলা অতটা হার্ড মনে হইলো না আর কি আমার কাছে, এই জন্য বললাম। তো আমাদের ট্রায়াল শেষ বন্ধুরা, এখন আমরা মাহবুব ভাইয়ের কাছে জানবো যে রিকন্ডিশন একটা গাড়ি যদি নিতে চাই বা কেউ যদি নিতে চায়, তাহলে কি কি জিনিসগুলো আমাদের দেখা কিনতে হবে মাহবুব ভাই? নাম্বার 1 চেসিস দেখতে হবে, গাড়ির চেসিস, ইঞ্জিন ফুল চেসিস দেখতে হবে আগে। ফুল চেসিস এটা থাকলে গভর্নমেন্টের সেক্টরে যায়, যদি পাস করানো লেগে যায় তাহলে এটা নাম্বার 1 এটা দেখে। আচ্ছা, চেসিসটা আগে দেখে। আচ্ছা, তারপরে গাড়ির টায়ার, তারপর গাড়ির টায়ারগুলো দেখতে হবে। গাড়ির টায়ার মিনিমাম 3 বছর মানে পুরনো হইলে সমস্যা নেই। এমনকার যদি 2024 চলে, হ্যাঁ 2022-23 মডেলের টায়ার লাগাইতে হবে। আর যদি এর মধ্যে আবার কিছু টায়ার আছে চায়না কম দামি, যেগুলা টায়ার ওই যে বিটগুলা যদি না থাকে তাহলে দেখা গেছে ওইটাও এরা করে। তারপরে আবার গিয়ার বক্স দেখে, গিয়ার বক্সটা দেখে ঠিক আছে কিনা। ইঞ্জিন দেখে হইলো তার কাছে মেশিন আছে, মেশিন দিয়ে চেক করে। এটার সাথে ইলেকট্রনিক্স সিস্টেমে এরা কানেক্ট করে দেখে, দেওয়ার পরে ঠিক আছে। তারপর লাস্ট কালার কোনো দিক দিয়ে টুটা ফাটা আছে কিনা। বাংলাদেশে যেরকম ওই ক্রাশ টাচ করলেও রেনিউল হয়ে যায় না, এটা হইব না। আচ্ছা, গাড়িটা এক্সাম্পল এটা। সর্বোপরি বন্ধুরা, আপনারা যদি রিকন্ডিশন গাড়ি নেন, অভিজ্ঞ কোনো ভাই বা অভিজ্ঞ যারা এই দুবাইতে বা আমিরাতে যারা কিনা গাড়ি চালাচ্ছে বা গাড়ি সম্পর্কে আইডিয়া আছে, তাদেরকে সাথে নিয়ে কেনার চেষ্টা করবেন যদি আপনাদের আইডিয়া কম থাকে। আর দুবাইতে এই আমিরাতে অনেকেই এরকম গাড়ি কিনে লাইসেন্স বের করে নিজের ক্যাবের বিপরীতে এটা চালায়। এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো না, এই জিনিসটা অবশ্যই অবৈধ। তো এরা প্রাইভেটলি যারা চলতে চান, এদিক সেদিক যেতে চান বা গেস্ট আসলে ঘুরতে চান, তো ব্যক্তিগত ইউজের জন্য যারা কিনেন, আমি তাদেরকেই সাজেস্ট করব। যদিও অনেক ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা এই ধরনের রিকন্ডিশন গাড়িগুলো কিনে তারা এইভাবে চালায়, খ্যাপ মারে, মানে সোজা বাংলা কথায় বললে যেটা বোঝায়। তো এটা আসলে আমি বলতেছি না আপনাদের এটা করার জন্য, এটা আসলে বৈধ কোনো ব্যবসা না। বিদেশে যতটা সম্ভব আপনারা বৈধ থাকার চেষ্টা করবেন, আপনাদের
কার্যক্রমে এবং আপনাদের ভিসা কাগজে সবকিছুতে বৈধ থাকার চেষ্টা করবেন, তাহলে ঝামেলা মুক্ত থাকতে পারবেন। তো আপনাদের বৈদেশিক জীবন, প্রবাসী জীবন ভালো কাটুক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।